আমি চিনি। আজকের গল্প সাইয়ারা খানের লেখা প্রেমসোধা। মরার মতো পড়ে আছে পৌষ। এ যেন একুল ওকুল সবকুল হারিয়ে বানের জলে ভেসে আসা এক আগাছা। অনুভূতি কেমন তা জানে না পৌষ। এই বাড়িটা তার কাছে কেমন জানি লাগছে। মানুষগুলো অদ্ভুত। তায়েফাও এখন নেই। নিজের ভাইয়ের গুণগান গেয়ে বড় ভাইয়ের ফ্ল্যাটে গিয়েছেন। তৌসিফ সেই যে বেরিয়েছে, আসার খবর নেই। ফিটফাট সদরঘাট হয়ে বেরোলো লোকটা। ভাবখানা এমন যেন রাজ্য জয় করতে গিয়েছে। ও না থাকায় পৌষের লাভই হলো বটে। তৌসিফকে ভালো লাগে না ওর। কথা বলতেও রুচির অভাব অনুভব হয়। আশেপাশে থাকলেই ঘৃণায় গা রিরি করে। সেই লোকের বুকে থেকে তারই ওই জঘন্য নোংরা হাতে কিভাবে পৌষ খেলো তাই মাথায় ঢোকে না। একটু আগেই গলায় আঙুল ঢুকিয়ে বমি করার চেষ্টা করেছে। লাভ হয়নি, উল্টে এখন মরার মতো শুয়ে আছে। পৌষের প্রশ্ন জাগ্রত হলো মনে। তৌফিক তালুকদার কি জানে না ওদের বিয়ের খবর? তার অনুভূতি কেমন? তার আপন ছোট ভাই পৌষকে বিয়ে করেছে। এত বড় খবরটা নিশ্চিত লুকিয়ে থাকার কথা না। আর ওই মানুষটা কি জানে পৌষ তার অস্তিত্ব অতি শীঘ্রই হারাতে চলেছে? তার মধ্যের আত্মসম্মান আর কতদিন বেঁচে থাকবে পৌষ জানে না। ওয়াদা পূরণ করতে অক্ষম তার পুষি তাকে ধোঁকা দিয়ে তৌসিফ তালুকদারকে বিয়ে করেছে। তৌফিক তালুকদার কথা শোনা মাত্রই কেন ছুটে এলো না? তার কি উচিত ছিল না গত রাতেই এখানে আসা? পৌষ হঠাৎ করে উঠে বসল। গতকাল বিয়ের সময় নিশ্চিত তৌসিফ তালুকদার একা যায়নি ওকে বিয়ে করতে। তার সাথে আরও কিছু মানুষ ছিল। নিজের দুই ভাইকে রেখে তো আর তৌসিফ বিয়ে করেনি। এর মানে নিশ্চয়ই তৌফিক তালুকদারও ছিল সেখানে। আদরের ছোট ভাইয়ের বিয়ে দিয়েছেন নিজ হাতে, নাকি সে জানেই না। মাথা চেপে ধরে পৌষ। উত্তর চাই তার। যদি তৌফিক তালুকদার জেনেই থাকেন তাহলে কেন এখনও পৌষের সম্মুখে আসছেন না? আকাশকুসুম ভাবনার মাঝেই মিনু দৌড়ে এলো একটা ফোন হাতে। পৌষের হাতে ফোনটা ধরিয়ে রসিয়ে রসিয়ে বলল, মামা কল দিয়েছেন ছোট ভাবি, হোল্ডে আছেন। নতুন বউ রেখে গিয়ে শান্তি পাচ্ছেন না। গিয়েছেন মিটিংয়ে, গুরুত্বপূর্ণ মিটিং রেখে আপনার চিন্তায় কাজে মন দিতে পারছেন না। মিনুর হাত থেকে ফোনটা ছিনিয়ে নিল পৌষ। রাগে চোখ দুটো লাল হয়ে আছে ওর। এই মেয়েটাকে থাপ্পড় দিতে পারলে বুকের অশান্ত ভাবটা কমতো। দু চোখের বিষ যেন এই মিনু। অসহ্যকর একটা মেয়ে। ফোন ছিনিয়ে নিতেই মিনুর গায়ে লাগলো। কথা বন্ধ করে দাঁড়িয়ে রইল ঠায়। পৌষ এবার সত্যিই ধৈর্যহারা হলো। এই কাজের মেয়ের সামনে নিজেকেই ছোট মনে হচ্ছে ওর। কখনো কাউকে ছোট করে না দেখা পৌষ আজ পরিস্থিতির কবলে পড়ে বদলে গেল যেন। থমকে উঠল উচ্চস্বরে, যাও এখান থেকে। মিনু জ্বলন্ত চোখে তাকিয়ে রইল, তবে নড়ল না। পৌষ অবাক না হয়ে পারল না। সশব্দে পুনরায় ধমক দিতেই মিনু দৌড়ে বেরিয়ে এলো। ঠাস করে দরজা লাগানোর শব্দ কানে এলো। পৌষ অবাকের ওপর অবাক। এতটুকুন মেয়ের তেজ দেখো। হোল্ড থেকে ফোনটা কানে ধরতেই তৌসিফের কণ্ঠ খণ্ডগোচর হলো। পৌষরাত। পৌষ উত্তর করল না। তৌসিফ পুনরায় বলল, পৌষরাত। জানি শুনছো তুমি। কথা শোনো আমার লেট হবে একটু। মিটিংটা লেন্দি হবে এতটা ভাবিনি। একটু গুরুত্বপূর্ণ। না হয় তোমাকে প্রথম দিন একা ফিল করতে দিতাম না। প্লিজ দুপুরে খেয়ে নিও। শরীর খারাপ লাগবে না হয়, বুঝেছো পৌষরাত? পৌষ কিছুটা বাজখাই গলায় বলে উঠল, কাজের মেয়ে অলরেডি বলে গেছে আপনাকে আমাকে নিয়ে ভাবতে হবে না। ইচ্ছে করে কাজের মেয়ে শব্দটা উচ্চারণ করল পৌষ, তবে লাভ হলো না। তৌসিফ যেন শুনেও শোনেনি কথাটা। শুধু বলল, বউ আমার তুমি পৌষরাত, আমি ভাববো না তো কে ভাববে? এত সব রঙের কথা পৌষের ভালো লাগে না। রং তামাশার ভরা কথা শুনিয়ে শুনেই হয়তো মেয়ে ফাঁসায় এই লোক। ফোন কেটে চুল খামছে ধরে পৌষ। বিড়বিড় করে বলে, আমি পাগল হয়ে যাব। দুপুরের দিকে গোসল করে চুল আশ্রে পৌষ রুমে পায়চারি করছে। তার সমানতালে নখ কেটে যাচ্ছে দাঁত দিয়ে। অতি টেনশনে দাঁত দিয়ে নখ কেটে টেনশন কমায় পৌষ। হেমু ভাই দেখলেই দিত এক ধমক। চৈত্র তখন দাঁত কেলিয়ে হেসে বলতো, আপা নেল কাটারের খরচ বেঁচে যাচ্ছে। মেজো চাচি আবার এটা দেখে বলতো ইনিমিনি নাকি ওকে দেখেই দাঁত দিয়ে নখ শিখেছে। পৌষ অবশ্য এসবে পাত্তা দেয় না। ওর ধারণা কেউ কাউকে দেখে কিছু শেখে না। মানুষ স্বাধীন চেতা। জ্ঞান বুদ্ধি হওয়ার পর মানুষ সেটাই করে যেটা তার মন চায়। আরেকজনকে দেখে সে হয়তো ধারণা নেয়, কিন্তু বদ অভ্যাস আয়ত্ত তো আর ওই মানুষটা করে দেয় না। মন বিষিয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে পৌষের। ইচ্ছে করে ফোনটা গতরাতে অফ করে রেখেছিল, নাহলে এতক্ষণে কল এসে যেত। পৌষ চাচ্ছে না আপাতত কারোর সাথে কোনো প্রকার বাক্য বিনিময় করতে।
কেন কথা বলবে পোষ? কি দায় তার? জাহান্নামে ঠেলে দিয়ে কল দিয়ে ঢং করে জিজ্ঞেস করবে কেমন আছে সে। পোষ চায় না ওর রাগ ভাঙুক, কোনোদিন না ভাঙুক এই রাগ। এই রাগে পৌষের মরণ হোক, তবুও না ভাঙুক। তৌসিফের ওপর রাগটা কতটা যুক্তিযুক্ত পৌষের মস্তিষ্ক তা বুঝে উঠতে পারছে না। যেখানে আপন মানুষেরা মুখ ফিরিয়ে নিয়েছে, সেখানে তৌসিফ কোন ক্ষেতের মূলা? মামা তো এখন বাসায় নাই, গোসল কেন করলেন ছোটো ভাবি? বিস্ময়ে চোয়াল ফাঁক হয়ে গেল পৌষের। এতটুকুন মেয়ের মুখে একই ভাষা। হ্যাঁ, পোষ মানছে গ্রামের মেয়ে একটু চটপটে হয়, মুখে লাজ তার কম, তাই বলে এসব প্রশ্ন করছে সে? হাই কপাল, কি দিন চলে এসেছে পৌষের। এখন কি না হাঁটুর সমান মেয়েকেও উত্তর দেবে কেন গোসল করেছে? সকালেও নিশ্চিত এই কারণেই পৌষকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল মিনু। তত্তর করে রাগ উঠে গেল পৌষের মাথায়, হাত পা ঝিমঝিম করে উঠল রাগে। এক হাতে ঘাড়ের পেছনে বুলাতে বুলাতে দাঁত চেপে বলল, বের হও। মিনু সরল না, বরং খিলখিল করে হাসতে হাসতে জানালো, ও মা, ছোটো ভাবি রেগে যাচ্ছেন কেন? মামা আপনাকে খেতে যেতে। চুপ, বেয়াদব কোথাকার, বের হ এক্ষুনি, যা আমার রুম থেকে। চোখের সামনে এলে থাপড়ে গাল লাল করে দিব, ফালতু ঝুনা পোলাপান। মিনুর হাসি মুখটা সহসা থমথমে হয়ে এলো। এত বড় অপমান আর এতগুলো কড়া কথা ওকে শোনালো এই একদিনের মেয়ে। টলমলে চোখ দুটোতে শুধু রাগের লেলিহান দেখতে পেল পৌষ। মিনু শুধু নীরব রইল, মাথাটা নিচু করে চলে গেল বাইরে। এ যেন অতি গম্ভীর ভাব নিয়ে বড় একজনের প্রস্থান ঘটল। চুল থেকে পেঁচানো টাওয়াল খুলে ফেলল পৌষ, রাগে ছুঁড়ে মারল ফ্লোরে। তার মাথা এখন ভো ভো করছে, মনে হচ্ছে গাড়ির ইঞ্জিন চালু দিয়েছে কেউ ওর মাথায়। ধপ করে বিছানায় উল্টো হয়ে শুয়ে পড়ল। কোন নোংরা জায়গায় এসে পড়ল পৌষ? পিহা ছোট ছোট পা ফেলে হেমন্তর রুমের সামনে এলো। দরজা ফেরানো দেখে ধীর পায়ে রুমেও ঢুকলো। বিছানায় কিছু এলোমেলো কিছু কাপড় রাখা দেখে পিউ যতটা ভাঁজ করলো। এত কাপড় সে ভাঁজ করতে পারে না। হেমন্ত ওয়াশরুম থেকে বের হতেই দেখলো এলোমেলো কাপড়গুলো তার কেউ ভাঁজ করেছে। তবে এটা ভাঁজ বলা যাচ্ছে না, পেঁচিয়ে আরও কাপড়ের 12টা বাজিয়ে রেখেছে। তার চোখ পড়ল বারান্দায়, দিনদাহারে গাছে পানি দিচ্ছে পিহা। না চাইতেও এবার হেসে ফেলল হেমন্ত। নিজের কাপড়গুলো গোছাতে গোছাতে বলল, পিহুরানি। হ্যাঁ বলো। কাপড় ভাঁজ করেছিস? করলাম তো। এখন কি করছিস? গাছে পানি দিই হেমু ভাই, দেখে যান। এই দুপুরে গাছে পানি? মরে যাবে না? দুপুরে খাবার খেলে কি আপনি মরে যায়? মরি না তো, তাহলে গাছ কেন মরবে হেমু ভাই? হেমন্ত কাপড়গুলো ডয়ারে রেখে বারান্দায় এলো। পিহা কুজো হয়ে গাছে পানি দিচ্ছে। পেছন থেকে ওর চুলে টান দিল। পিহা হাসি মুখে তাকালো, হাতে একটা বেগুনি রঙের ফুল নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, বোম গাছের চারা কে লাগালো হেমু ভাই? পৌষ। পিহা হেসে উঠল। এই গাছ বাড়ির আশেপাশে অযথা হয়ে থাকে, বেগুনি রঙের ফুল ধরে। গাছের বিচিগুলো শুকিয়ে গেলে বাচ্চারা ওগুলো পানিতে ফেলে, এতেই ঠুসঠাস শব্দ তুলে ওগুলো ফুটতে থাকে। এই জন্য অঞ্চলভেদে এটাকে বলে বোম ফুল। পৌষের ভীষণ পছন্দের এটা। রাস্তা থেকে টুকিয়ে এনে বাড়িতে লাগিয়েছে ও, তাও হেমন্তের রুমের বারান্দায়। রোজ সকালে এসে বিচি তুলে নিয়ে যাবে। পিহা রুমের দিকে পা বাড়িয়ে বলল, বিচিগুলো আপাকে দেখতে গেলে নিয়ে যাব, ঠিক আছে? যাস। পিহা বিছানা ঝাড়ু হাতে খাট ছাড়তে নিলেই পেছন থেকে তা নিয়ে নিল হেমন্ত। পিহাকে সরিয়ে দিয়ে বলল, অনেক কাজ করেছেন আকামের চাচি, এবার বসুন, আমার কাজ আমি করে নিচ্ছি। আর ছোটো তুলটাতে বসলো, পা নাড়াতে নাড়াতে বলল, কিভাবে বুঝলে পৌষ আপা আমাকে এসব করতে বলেছে? ওর কাজ তুই নিশ্চিত সেধে সেধে করবি না? পিহা দাঁত বের করে হাসলো, বলল, তোমার কাছে তো এখন বউ নেই হেমু ভাই, তাই খাতির লাগাতে আসলাম। ও মা, তাই নাকি? হ্যাঁ, তাহলে আমার বউয়ের দায়িত্ব তোকে পালন করার জন্য কত টাকা দিতে হবে? হাহ, কী যে বলো, বউরা কি টাকা নেয় নাকি? বউ তো নেয় না, কিন্তু তুই তো আর বউ না আমার। নাটক করে লাভ নেই আর, রাতে পাবি, এখন ভাগ। পিহা চট করে উঠে দাঁড়ালো, হাসি হাসি মুখটা এখন নেই। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে হেমন্ত প্রশ্ন করল, কি হলো? পিহা আর দাঁড়ালো না, শক্ত করে জড়িয়ে ধরল হেমন্তকে। কাঁদতে কাঁদতে বলল, বড় বাবা এটা কেন করলো? পৌষ আপাকে নিয়ে এসো না হেমু ভাই। হেমন্ত পিহার মাথায় হাত রাখল। কিছু বলার আগেই জ্যৈষ্ঠ আর চৈত্র এসে হাজির। দুটো হেমন্ত দুই কাঁধে জড়িয়ে ধরে কিছু বলার আগেই ইনিমিনি দৌড়ে এলো। দুটো একসাথে হেমন্ত দুই পা জড়িয়ে ধরে কিছুটা বাদরের মতো ঝুলে পড়ল। এই 5 বাদরের বাদরামি বন্ধ আজ অনেক ঘন্টা। এদের সর্দার ছাড়া এরা একা নিঃস্ব। শয়তানের দল শয়তানি করতে পারছে না। যেই হেমন্ত এদের ধমকে ধামকে রাখত,
সর্দারের অভাবে এরা সেই হেমন্তের কাছে এসেছে। সবগুলোকে নিজের থেকে ছাড়িয়ে বিছানায় বসালো। এদের মন ভালো করা কঠিন কাজ নয়, তবে আজ কঠিনই মনে হলো। শরীর থেকে নামালো, আবার বেয়ে বেয়ে ইনিমিনি হেমন্তের কোলে উঠল। দুটোকে দুই পায়ে বসিয়ে হেমন্ত জিজ্ঞেস করলো, কাচ্চি খাবি? কেউ কথা বলল না। হেমন্ত পুনরায় বলল, মাওয়া ট্যুর হবে না কি রাতে? ইলিশ ভাত খেতে যাবি? এবারেও সবাই মাথা নাড়ালো, কেউ যাবে না। অথচ এমনি সময় এরা সারা মাস ভর হেমন্তকে পটায় ঘুরতে নিতে। তপ্ত শ্বাস ফেলল হেমন্ত। ইনিমিনি একসাথে বলে উঠল, হেমু ভাই, আপা নাই কেন? দুটোর এখনও তুতলানো ভাবটাই কাটল না। এদের হেমন্ত কী উত্তর দেবে? কেন নেই পৌষ? আজকের জন্য এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন। আপনারাও ভালো থাকবেন। বাই বাই।